হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের সঙ্গে আজকে আমি পেঁয়াজি রেসিপি শেয়ার করছি। আশা করি তোমরা সবাই খুব সুন্দর করে করতে পারো। আমি কি করে করি সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। প্রথমে পেঁয়াজটাকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা মতন। নুন মাখিয়ে রাখলে পেঁয়াজটা দিয়ে সুন্দর জল বেরিয়ে যায়। দেখো, আর দুটো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কা নেবে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন তো আগে থাকতে দেওয়া ছিল। দেখো, পেঁয়াজের জলেই আমার কি সুন্দর পেঁয়াজি মাখাটা হয়ে যাবে। নুন দিয়ে রাখলে পেঁয়াজটা সুন্দর নরমও হয়ে যায়। তা এইভাবে করলে পেঁয়াজিটা খুব সুন্দর খেতে লাগে, পুরো দোকানের মতন হবে, বরঞ্চ দোকানের থেকে টেস্টটা আরও বেশি পাওয়া যায়। তা দেখো কত সুন্দর বেসনটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার তো প্রয়োজন হয় না, জানোই। একটু নুন আর হলুদ দিয়ে মাখলেই হয়। আর নুনটা আমি যেহেতু আগে দিয়ে রেখেছি তাই আর নুন দিলাম না। তাই বেসনটা দেখো পেঁয়াজের জলে সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে। আর তোমাদের লাগলে অল্প একটু দিতে পারো, কিন্তু আগে পেঁয়াজের জলে ভালো করে মেখে নেবে। পেঁয়াজিটার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর একটু ভালো করে চেপে মানে চটকে চটকে মাখতে হবে। ভালো করে মাখলে পেঁয়াজটা নিয়ে যায়। তা দেখো কত সুন্দরভাবে আমি ওই জল দিয়েই মেখে নিয়েছি। আমার সামান্য একটু জল লেগেছিলো, আর বেশি জল কিন্তু লাগেনি। তা দেখো কি সুন্দর পেঁয়াজের জল দিয়ে কত সুন্দর মাখা হয়ে গেছে। তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি সাদা তেল নিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, আর সুন্দর করে ভাজা হয়ে যাবে। তা দেখো, খুব ভালো লাগে এরকম এই গরমের মধ্যে জল ঢালা ভাতের সঙ্গে এই পেঁয়াজি কিন্তু খুব অপূর্ব স্বাদ লাগে। তা আমরা জল ঢালা ভাতের সঙ্গে খাবো বলে ঠিক করেছি, তাই হঠাৎ করেই পেঁয়াজিটা তৈরি করে নিচ্ছি বাড়িতেই। কারণ দোকান থেকে কিনে আনলে কি বলো তো, এই গরমে কবেকার তেল দিয়ে হয়, দেখো যে তেলটা কালো হয়ে থাকে। তা ওইটা খাওয়াটা শরীরের পক্ষেও ভালো না। আর গরমের মধ্যে তো বাইরের খাবার খাওয়াটা উচিতও না। তা আমি তার জন্য বাড়িতেই অল্প তেলের মধ্যে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। এটা খাওয়াও স্বাস্থ্যকর হবে, আর খেয়ে কোনো শরীরে ক্ষতিও হবে না। আর পুরো জল ঢালা ভাতের সঙ্গে তো এরকম পেঁয়াজির বড়া তো জমে যায়, তাই না? তা তোমরা কারা কারা খেতে ভালোবাসো এরকম জল ঢালা ভাতের সঙ্গে পেঁয়াজি, আমাকে জানিও তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে মনে জোর দেবে নতুন নতুন ভিডিও করতে। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তো দেখো, আমি এটা মিডিয়াম ফ্লেমে করছি। তাই দেখতেই পাচ্ছ আমার একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এরকম হালকা করে প্রেস করে দিলে ভালো করে এটা ভেতরটা সুন্দরভাবে পুরো ভাজা হয়ে যায়। তা লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে করলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যায়। তাই জন্য লো ফ্লেমে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে করবে, দেখবে এগুলো খুব সুন্দর হয় খেতে। আর আমি তো বলবো অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে, কারণ দোকানের থেকে অনেক গুণ এটা খেতে ভালো হয়। দেখো আমি কী করে করছি, আর তোমরা বাড়িতে কীভাবে বানাও সেটাও আমাকে অবশ্যই জানিও। আর আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো এরকম করে হালকা হালকা করে চেপে নেবে। যারা একটু বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা চাইলে একটু বেশি করে লঙ্কা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। তা দেখো আমি লাল লাল করে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আমার একদম এগুলো সার্ভের জন্য রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর সবাই সুস্থ থাকো। গরমে সবাই বেশি করে জল খাও, সুন্দর থাকো, আর যত পারবে বাড়ির খাবার খাওয়ার অবশ্যই চেষ্টা করো। তা সবাই সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।